কাতারে এক রুমে আমরা ৮ জন থাকি। এই যে দেখতেছেন, উপরে একজন, নিচে একজন, উপরে একজন, নিচে একজন, এই উপরে একজন, নিচে একজন, এবং এই যে উপরে একজন, আমি হচ্ছে নিচে থাকি। এই এক রুমে ৮ জন থাকি, ছোট্ট একটা রুমে। তো বাড়িতে কিন্তু আমরা এক রুমে একজন থাকতাম, হোক সেটা টিনের রুম বা বিল্ডিং রুম, ঠিক আছে। তো এখানে এক রুমে ৮ জন থাকতেছি, এটা কিভাবে সম্ভব? আসলে একটা রুমের ভাড়া হচ্ছে অনেক, হ্যাঁ। একটা একটা সিটের ভাড়া হচ্ছে ৩০০ রিয়াল করে। তো আজকে যদি আমি পুরো রুমটা নিয়ে থাকতে যাই, তাহলে কিন্তু আমার অনেক কষ্ট পড়ে যায়। এর জন্য জাস্ট কষ্ট কমানোর জন্য কিন্তু আমরা ৮ জন মিলে একটা রুমে থাকি। অনেক ক্ষেত্রে আমাদের ঘুম হয় না ঠিক মতো, কারণ অনেকেই সকালে ডিউটি করে, অনেকে দুপুরে ডিউটি করে, আবার অনেকে রাতে ডিউটি করে। তো একজন যায়, একজন আসে, একজন যায়, একজন আসে, একজনের অ্যালার্ম বাজে, আরেকজনের অ্যালার্ম বাজে। মানে এক এক সময় মানে এক এক রকমের প্যারা থাকে। হ্যাঁ, এটা বাস্তব। যারা প্রবাসী থাকে তারা কিন্তু অবশ্যই জানে যে একটা রুমে অনেক মানুষ থাকার সমস্যাটা কতখানি। তো আমি জাস্ট একটা কথাই বলতে চাই, আমরা যে ৮ জন এখানে আছি, আমরা হয়তো বা অনেক বেশি শিক্ষিত না, এর জন্য কিন্তু আমরা ওরকম ভালো লেভেলের, উচ্চ লেভেলের কাজকর্ম এখনও পাইনি। এর জন্য কিন্তু আমরা মানে অল্প টাকায় কাজ করতেছি, অল্প টাকা স্যালারি দেখে কিন্তু আমরা ৮ জন মিলে একটা রুম শেয়ার করতেছি। যখন নাকি আপনি শিক্ষিত হয়ে প্রবাসে আসবেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা জব করবেন, ভালো টাকা আর্ন করবেন, এবং ভালো একটা রুম নিয়ে থাকতে পারবেন। আপনি যদি ৫ লাখ টাকা স্যালারি পান, সেক্ষেত্রে আপনাকে ১ লাখ টাকা রুমের জন্য কষ্ট করতে আপনার কিন্তু মানে বাঁচবে না। আমরা যদি ৫০,০০০ টাকা স্যালারি পাই, সেক্ষেত্রে ১ লাখ টাকা দিয়ে রুম নিয়ে থাকার তোমাদের কোনো অ্যাবিলিটি নাই। তো আমি জাস্ট একটা কথা বলতে চাই, প্রবাসে যারা আসতে যাচ্ছেন বাংলাদেশ থেকে, কাইন্ডলি শিক্ষিত যত মানুষজন আছেন তারা চলে আসুন। এতে আমাদের দেশের জন্য ভালো হবে। রেমিটেন্স অনেক বেশি পাঠাতে পারবো আমরা প্রবাস থেকে। যত ধরনের শিক্ষিত মানুষ আছেন, আপনারা প্রবাসে চলে আসুন। আপনারা প্রবাসে আসলে একটা জিনিস হবে কি, যে আপনারা অনেক ভালো স্যালারিতে কাজ করতে পারবেন, ভালো জায়গায় থাকবেন, এবং মানে বাংলাদেশের রেমিটেন্সের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারবেন। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের রেমিটেন্সের খুবই জরুরি। আপনারা কিছু না যায় না শুনে আইসেন না, কাজ জেনে আসুন, শিক্ষিত হয়ে আসুন, মানে কোয়ালিটি নিয়ে আসুন, যেন আপনি ভালো জায়গায় যেতে পারেন, ভালো কাজ করতে পারেন, ভালো টাকা আর্ন করতে পারবেন, ভালো রুম নিয়ে থাকতে পারেন। এটাই জাস্ট আমার কথা হচ্ছে, এই প্রবাসের বাস্তবতা হচ্ছে আপনাদেরকে বোঝানো। তো আমার কথা আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারি জানি না, বাট আমি চেষ্টা করতেছি যে প্রবাসের মাটিতে কতটুকু কোয়ালিফিকেশন থাকলে কতটুকু টাকা ইনকাম করতে পারে মানুষ। জাস্ট আপনারা শিক্ষিত হয়ে ভালো সার্টিফিকেট নিয়ে চলে আসুন, আপনাদের ভালো কাজ হবে ইনশাআল্লাহ, এবং ভালো টাকা আর্ন করতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন, ফ্যামিলি ভালোভাবে চলতে পারবে, এবং আমাদের রেমিটেন্স অনেক বেশি আর্ন করতে পারবেন। ধন্যবাদ।